আবার ওয়েলকাম। উপায় নেই, আজকে রাত্রিবেলাতেই আমি ভিডিওটা পোস্ট করছি, কারণ একটু আগে আমি বসে সমস্ত তোদের জন্য এই নোটপত্রগুলো বানালাম। দেখ, আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এর আগে আমরা ইলেকট্রিক ফিল্ড কীভাবে নির্ণয় করতে হয়, তার আগে আমরা কীভাবে চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন এসবগুলো নিয়ে পড়েছি। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিকে ঢুকে গেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এই যে ডাই কথাটা আছে, ডাই কথাটার মানে কিন্তু ডাবল, মানে দুই, আর পোল মানে হচ্ছে মেরু। ছবিটা দেখলে বুঝতে পারবি যে এখানে দেখ দুটো চার্জের কথা বলেছে, একটা মাইনাস কিউ, একটা প্লাস কিউ। দুটো চার্জেই কিন্তু মান সমান। অর্থাৎ এখানে যদি আমি 10 কুলম্বের চার্জ নিই, এখানেও আমি 10 কুলম্বের চার্জ নেব, কিন্তু এখানে -10 নিয়েছি, এখানে +10, অর্থাৎ এখানে -10 কুলাম, এখানে +10 কুলাম, অথবা এখানে +10 কুলাম, এখানে -10 কুলাম। তার মানে দুটো সমমানের চার্জ কিন্তু ভিন্ন প্রকৃতির, তারা যদি একটা সংস্থা গঠন করে তখন সেই কম্বিনেশনটাকে আমরা ডাইপোল বলছি। এখন ওই জন্য লিখে দিয়েছি আমি যে একটা ডাইপোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে মান সমান হবে, হ্যাঁ, অর্থাৎ ম্যাগনিচিউড, চার্জের মানটা সমান হবে, কিন্তু প্রকৃতিটা বিপরীত। প্রকৃতিটা হচ্ছে বিপরীত, নেচার ডিফারেন্ট, নেচার অপোজিট। তো এখানে -1 কুলাম নিয়েছে, এখানে একটা 1 কুলাম, এইভাবে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। এই যে দুটো চার্জ, এই দুটো চার্জের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটাকে দূরত্বটাকে আমি 2a ধরেছি। 2a বইতে অনেক সময় 2l করা আছে, ঠিক আছে, আমাদের কাজের সুবিধার জন্য আমরা l করে নিলাম। ধরে নিই l সব জায়গায় আমি l করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে, কারণ বইতে বহু জায়গাতেই l করাটা আছে। তো আলটিমেটলি তাহলে 2l। তো তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 12, এখানে l নিয়েছি। তাহলে দুটো চার্জের সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা হলো 12। এবার এখানে যে বিষয়গুলো বার করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। সেই ডাইপোল মোমেন্টকে পি দিয়ে ডিনোট করা হয়, এটা একটা ভেক্টর রাশি। তো কি এই ডাইপোল মোমেন্ট? ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে যে কোন ডাইপোল মোমেন্টকে পি দিয়ে প্রকাশ করা হয়, এর ম্যাগনিচিউডটা কী দাঁড়ায়? ডাইপোল মোমেন্টটার মানে হচ্ছে কোনো একটা চার্জ, সেটা প্লাস হোক বা মাইনাস, সেই চার্জের শুধু মানটুকু, প্রকৃতিটা নিচ্ছি না, মাইনাস না প্লাস সেটাকে ধরছি না, সেই চার্জের একটা -10 কুলম যদি চার্জ হয়, তাহলে সেই চার্জের মান কত? 10। নেচারটা মাইনাস, প্রকৃতিটা মাইনাস, কিন্তু তার মানটা কত? 10। ঠিক একই রকমভাবে এখানে কি করেছি, তার মানটা নিয়েছি। কিউটা যদি সেই চার্জের মান হয়, আর তাদের মধ্যে দূরত্বটা যদি 2l হয়, অর্থাৎ এখানে মাইনাস এবং প্লাস চার্জের মধ্যে দূরত্বটা, তার মানে দুটো চার্জের ক্ষেত্রেই চার্জের মানটা হচ্ছে কিউ, আর তাদের এই দুটো চার্জ প্লাস এবং মাইনাস, এই দুই চার্জের মধ্যে দূরত্বটা কত? 2l। তাহলে সেটাকে আমি গুণ করছি, চার্জের মানের সঙ্গে আমি গুণ করছি চার্জের দূরত্ব। চার্জের মান আর দূরত্ব এই দুটোকে যদি আমি গুণ করতে পারি, তাহলে যেটা বেরোবে সেটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের পরম মান। ওই জন্য কী করেছি, চার্জের মান কিউ, দূরত্ব 12, কিউ গুণিত 12, সেটাই হয়ে গেল পরম মান। এখন এর ভেক্টরটা কী হবে? পিকে যদি ভেক্টর আকারে প্রকাশ করতে হয়, না, কিউটা তো চার্জ, এটা তো একটা স্কেলার রাশি, এর তো কোনো দিক হয় না। কিন্তু এলটা যেটা, সেটাকে যদি ডিস্ট্যান্স বলি, আবার সেই ডিস্ট্যান্সটাকে যদি আমি ডিসপ্লেসমেন্টের সমান মনে করি, অর্থাৎ 12 যেটা, সেটা দূরত্ব, সেটাকে সরণের মতো করে মাপছি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট নিজে একটা ভেক্টর, তাহলে সরণের রাশিমালা হিসেবে এখানে যে এলটা আছে, এল ভেক্টর কাজ করবে, লেন্থ ভেক্টর হয়ে যাবে সেখানে কিন্তু, কারণ এটা সরণ ভেক্টর। তখন কী দাঁড়াচ্ছে, ভেক্টর পি ইকাল টু কিউ 12 ভেক্টর, এলের মাথায় ভেক্টর চিহ্ন চলে আসছে। আচ্ছা, এবার ব্যাপার হয়ে গেল এই ডাইপোল মোমেন্টের ডিরেকশান। একটা জিনিস একদম গোলাবি না, আমরা এখানে ফিজিক্স পড়তে এসেছি, এই ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে যে ডিরেকশান, সেটাই ডাইপোল মোমেন্টের ডিরেকশান। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে সেটা মাইনাস থেকে প্লাসের দিকে ডিরেকশানটা ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে।
সেইটাই হচ্ছে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রিতে উল্টো, প্লাস থেকে মাইনাসের ডিরেকশানটাই ডাইপোল মোমেন্টের ডিরেকশান ধরে নেওয়া হয়। কিন্তু ফিজিক্সে কি, ফিজিক্স হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে ডিরেকশান। কেমিস্ট্রির সঙ্গে যেন গুলিয়ে ফেলবি না, ওরা এক রকমের কনভেনশন ইউজ করে প্রথা, আমরা এখানে ফিজিক্সে এক রকমের কনভেনশন ইউজ করবো। এটাই ফিজিক্সের কনভেনশন মানে প্রথা, ঠিক আছে? যে মাইনাস থেকে প্লাসের দিকের যে ডিরেকশান, সেই ডিরেকশান বরাবরই কিন্তু পি অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরেকশান হবে। এবার চলে আসছি আমাদের ডাইপোল মোমেন্ট, হ্যাঁ, সেই ডাইপোল মোমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা বার করতে হবে। ডাইপোল মোমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড মানে ব্যাপারটা কি, মানে ধরে নে একটা ডাইপোল থাকবে, এখানে যেমন একটা ডাইপোলকে দেখিয়েছি, এই পুরোটা হচ্ছে একটা ডাইপোল, এইটা পুরোটা একটা মাইনাস কিউ চার্জ আছে, একটা প্লাস কিউ চার্জ আছে, তাদের মধ্যে দূরত্বটা এরকম 2a ধরে নিয়েছি বা 2l, যা বলবি। এ কেন করেছি, এল লিখে দিই, 2l। এবার সেখান থেকে একটা বিশেষ দূরত্বে ধরে নে এই পি পয়েন্টে, এই পয়েন্টটা পি পয়েন্ট, এইখানে পি পয়েন্টটা আছে, তাহলে পি এই এতটা দূরত্বকে আমি এক্স, সেই ডাইপোল মোমেন্টের অ্যাক্সিস বরাবর, ডাইপোল মোমেন্টটা এই বরাবর আছে, তাহলে এই অ্যাক্সিসেই কিন্তু পয়েন্টটা নিয়েছি, মানে এইটা যদি ডাইপোল মোমেন্টের অক্ষ হয়, সেই অক্ষ বরাবর আরেকটা পয়েন্ট পি নেওয়া হয়েছে, এই অক্ষের মধ্যেই অবস্থা, মানে পি পয়েন্টটা কোথায় আছে, এই ডাইপোল মোমেন্টের অক্ষের উপরেই কিন্তু আছে। এবার চিন্তা কর, আমাকে কি করতে হবে, এই অ্যাক্সিস বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে হবে, যেমন পি পয়েন্টটা ডাইপোল মোমেন্টের অক্ষের উপর আছে। আরেকটা বিষয় আছে, যেখানে ডাইপোল মোমেন্টটাকে কোথায় ধরা হচ্ছে, অক্ষে ধরা হচ্ছে না, ডাইপোল মোমেন্টে যেখানে ডাইপোল, এই যে ডাইপোলটা আছে, এই ডাইপোলটার জন্য পি পয়েন্টটায় ক্যালকুলেশন করতে হবে। এখানে কিন্তু দেখ অক্ষের উপরে পয়েন্টটা নেই, আগে পয়েন্টটা পি এরকম জায়গায় ছিল, এখন পয়েন্টটা কোন জায়গায় আছে, তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আছে। মানে এই ডাইপোলটার মাঝামাঝি যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে কি ডাইপোলটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে। এখানে লম্ব টানলে কি দাঁড়াবে, লম্ব সমদ্বিখণ্ডক, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কিন্তু একটা পি বিন্দু নেওয়া আছে, সেই পি বিন্দুতে এটা অবস্থান করছে, খেয়াল করে দেখ। তাহলে এখানে আমি ইলেকট্রিক ফিল্ড মাপবো, আর কোথায় মাপবো, তাহলে এটা নিশ্চয়ই অ্যাক্সিসে না, আর হচ্ছে কি অ্যাক্সিসে মাপবো। এই দুটো জিনিস আমাকে এখানে পড়তে হবে। এবার আমি তাহলে পি পয়েন্টটা এখানে বলেছি, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। এখন চিন্তা করে দেখ, এখানে এই চার্জটার নাম দিয়েছি 1 নম্বর চার্জ, এই চার্জটার নাম দিয়েছি 2 নম্বর চার্জ। আমি ভালো করে দুইটা লিখে দিই, এইটা 2 নম্বর, এইটা হচ্ছে 1 নম্বর। তাহলে এখানে 1 নম্বর চার্জ, এটা 2 নম্বর চার্জ। এখন 1 নম্বর চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড আছে, 2 নম্বর চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড আছে। তা 1 নম্বর চার্জের জন্য যে মাইনাস কিউ চার্জ, যেটা 1 নম্বর চার্জ ধরেছি, তার জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, সেটাকে আমি ইউ1 বলছি। আমরা খুব ভালো করেই জানি যে মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা ইউ1, সেটা এই বরাবর হবে। কারণ কি, এ এই পয়েন্টটাকে নিজের দিকে টানবে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে ডিরেকশান, সেটাকে আমি ইউ1 বললাম। সবসময় মনে রাখবি মাইনাস চার্জ থেকে যদি মানে কোনো একটা ঋণাত্মক চার্জের জন্য, এটা মনে রাখবি, ঋণাত্মক চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান টুয়ার্ডস দ্য চার্জ হয়। কি বললাম, মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান চার্জের দিকে, আর প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান চার্জের উল্টো দিকে। আবার বলছি, এই যে মাইনাস চার্জটা আছে, মাইনাস চার্জটা যেদিকে আছে ইলেকট্রিক ফিল্ডটা সেই দিকে, কিন্তু প্লাস চার্জ যেদিকে আছে, সেই প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা কিন্তু উল্টো দিকে। দেখ খেয়াল করে, এই যে 1 নম্বর চার্জটা, যার জন্য ইলেকট্রিক ফিল্ড ইউ1 বলছি, এই ইউ1-এর ডিরেকশানটা কোন দিকে হবে, যেদিকে মাইনাস চার্জটা আছে সেই দিকে। মাইনাস চার্জটা এই পয়েন্টের কোন দিকে আছে, এই দিকে আছে, এই দিকে। তাহলে এই দিকে আছে মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা ইউ1, দেখ এই দিকে দেখিয়েছি অ্যারো দিয়ে। আবার একই রকমভাবে প্লাস চার্জটা যদি বলি আমি, প্লাস চার্জের ক্ষেত্রে ডিরেকশানটা কী হয়, চার্জ যেদিকে আছে তার উল্টো পাশে, তাহলে পি পয়েন্টের এই দিকে চার্জ আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা এই দিকে হবে। তাহলে পি পয়েন্ট থেকে ই2টা এই দিকে কাজ করছে, তার মানে পি পয়েন্ট থেকে ইউ1 এই দিকে কাজ করছে, পি পয়েন্ট থেকে ই2 এই দিকে কাজ করছে। এখন কোনটা বেশি হবে,
যেটা দূরে আছে তার আকর্ষণ বলটা কম, তার প্রভাবটা কম থাকবে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কম থাকবে। আর যে কাছে আছে তার জন্য বেশি থাকবে। তাহলে কাছে যে আছে সেটা হচ্ছে এখানে কিউ চার্জটা, প্লাস কিউ চার্জটা, সেই প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কী আছে E2, তার মানে E2টা এখানে বেশি। ওই জন্য লিখেছি দেখ E2 গ্রেটার দেন E1। E2টাকে বড় করে লাইন দিয়ে দেখিয়েছি, E1টাকে ছোটো করে লাইন দিয়ে দেখিয়েছি। এবার ব্যাপার হচ্ছে কি, আমাকে ইলেকট্রিক ফিল্ড মাপতে হবে। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা ভাব। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ইকুয়াল টু 1/ε0। এই 1/ε0কে একবারে কে নিয়েছি, কে মানে তো 1/4πε0। সেই 1/4πε0কে আমি কে ধরে নিয়েছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, বা 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। অনেক আগে পড়েছিলি, খেয়াল করে দেখ, এই যে এখানে আগের দিন ব্যবহার করেছিলাম 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আর ক্যাপটা নিলাম না, আমি শুধু এখানে ম্যাগনিটিউড বার করছি। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, হ্যাঁ, তো আলটিমেটলি এখানে তাহলে E2টা তার মানে এখানে বেশি, E1টা কম। হ্যাঁ, তো এই তাহলে এই E1কে আমি বার করে নিচ্ছি কীরকমভাবে দেখ, কে চার্জ কিউ বাই আর স্কোয়ার। আর মানে এখানে ডিস্ট্যান্স, কার ডিস্ট্যান্স খেয়াল করে দেখ, 1 নম্বর চার্জ যেটা মানে মাইনাস কিউয়ের ডিস্ট্যান্স, কার থেকে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটাকে আচ্ছা এই ডিস্ট্যান্সটা পি পয়েন্টের থেকে কত দূরে আছে, পি পয়েন্টের এই পুরো দূরত্বটা হচ্ছে 12, আর এই দূরত্বটা হচ্ছে এক্স। এখন দেখ, সরি, এই দূরত্বটা হচ্ছে এক্স। এই সেন্টার থেকে শুরু করে এই পি পয়েন্ট পর্যন্ত এই যে দূরত্বটা, এইটা পুরোটা এক্স। কিন্তু আমার দূরত্ব কোনটা দরকার, আমার এইটা দূরত্ব দরকার। তাহলে দেখ এইখান থেকে এইটুকু দূরত্ব এক্স, আর এইটুকু দূরত্ব করো, পুরোটা 12 হলে তার হাফ নিশ্চয়ই এল, তার মানে এইটুকু এল। তার মানে কী দাঁড়ালো, এইটুকু দূরত্ব এল আর এই পুরো দূরত্বটা এক্স। তাহলে এই এক্স প্লাস এল সেখানে তাই করেছি। তাহলে E1 চার্জের জন্য আমার ডিস্টেন্স, তাহলে কে ইন্টু কিউ বাই এক্স প্লাস এল হোল স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার, আরের জায়গায় এই পুরো ডিস্টেন্সটা বসে গেল। সিমিলারলি এবার E2টা বার করবো। E2 কথার মানে কি, E2 মানে তার মানে এইটা, তাহলে E2 মানে এদিকের ফিল্ডটা, তার মানে এই পয়েন্ট পি পয়েন্ট থেকে এই প্লাস কিউ চার্জের দূরত্ব বার করতে হবে। এখন দেখ এই পি পয়েন্ট থেকে এই মিডল অবধি, ডাইপোলের মিডল পয়েন্ট পর্যন্ত, সেন্টার পর্যন্ত দূরত্ব কতটা, ডাইপোলের সেন্টার পর্যন্ত পুরো দূরত্বটা এক্স, আমার দরকার এইটুকু। তাহলে এইটা বাদ দিয়ে দেবো। তাহলে এই পুরোটা থেকে যদি আমি এল বাদ দিয়ে দিই তাহলে এইটুকু দূরত্ব পেয়ে যাচ্ছি। পুরোটা মানে হচ্ছে এক্স, সেখান থেকে আমি এল বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস এল, এক্স মাইনাস এল এইটুকু দূরত্ব, সেটাই এখানে আর। তাহলে E2-র জন্য এক্স মাইনাস এল স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখ একটু আগে বলেছিলাম E2 গ্রেটার দেন E1, তাহলে E2-র থেকে E1 বড়ো, তাহলে মানে আমাকে E2 মাইনাস E1 বার করতে হতো। তাহলে সেটাই নেট, E2 থেকে E1, যেহেতু E2 বেশি তাহলে E2 থেকে E1 বাদ যাচ্ছে, সেটাই হবে নেট। তাহলে E2 মাইনাস E1 মানে মানগুলো বসিয়ে দিয়েছি, কে কিউ বাই এক্স প্লাস এল স্কোয়ার বাই কে কিউ বাই এক্স মাইনাস এল স্কোয়ার, তার মানে এক্স কে কিউ বাই এক্স প্লাস এল স্কোয়ার থেকে কে কিউ বাই এক্স মাইনাস এল স্কোয়ার এটা বাদ দিয়ে দিচ্ছি। এবার ব্যাপার হয়ে গেছে, তাহলে এইটা আমার করতে হতো, কিন্তু আমি এখানে একটু ভুল করেছি। আমি আগে মানে আমাকে এখানে E2 মাইনাস E1টা বার করতে হতো, আমি এখানে ভুল করে E1 মাইনাস E2 বার করেছি। পরে উল্টে দেবো, E1 মাইনাস E2 বার করছি, পরে E2 মাইনাস E1 করে দিয়েছি। আগে E1 মাইনাস E2 যখন বার করছি বসিয়ে দিয়েছি। E1-এর ভ্যালুটা কী ছিল, কে কিউ বাই এক্স প্লাস এল স্কোয়ার, আর E2-র ভ্যালুটা কে কিউ বাই এক্স মাইনাস এল স্কোয়ার পুট করে দিয়েছি এখানে। কে কিউটা কমন চলে গেছে, তাহলে 1/x প্লাস এল স্কোয়ার মাইনাস 1/x মাইনাস এল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা খুব সহজ, এক্স প্লাস এল স্কোয়ার এক্স মাইনাস এল স্কোয়ার লসাগু হয়েছে, লসাগুর জন্য একবার এক্স প্লাস এল স্কোয়ার কেটে গেছে, এক্স মাইনাস এল স্কোয়ার উপরে বসেছে, এখানে মাইনাস, তারপরে এক্স প্লাস এল স্কোয়ার কেটে গেছে, এক্স মাইনাস এল স্কোয়ার উপর, এক্স মাইনাস এল স্কোয়ারটা কেটে গেছে, এক্স প্লাস এল স্কোয়ার উপরে বসেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাঝখানে মাইনাস থাকার জন্য মাইনাস দিয়ে গুণ হয়ে গেছে, গুণ হয়ে সব এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কেটে গেছে। এদিকে তলায় এক্স প্লাস এল এইটা হোল স্কোয়ার ছিল, এক্স মাইনাস এল হোল স্কোয়ার ছিল। এবার কী করেছি, এক্স প্লাস এল ইন্টু এক্স মাইনাস এল পুরো টোটাল এদেরকে আমি বাইরে রেখেছি। এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের সূত্র পড়ে গেছে এখানে। আর এখানে কি হয়েছে, সব কেটে কুটে গেছে, শুধু এদিকে মাইনাস 2xl মাইনাস 2xl যোগ করলে মাইনাস 4xl, তাহলে এদিকে বাইরে রইল কে কিউ, এদিকে মাইনাস 4xl বাই তলায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হয়ে গেল E1 মাইনাস E2। কিন্তু আমার দরকার ছিল কি, এখানে নেট বলতে কি বলেছি দেখ, E2 মাইনাস E1, কিন্তু আমি বার করেছি কি E1 মাইনাস E2 বার করেছি, তার মানে এর উল্টোটা, এই মাইনাসটা তাহলে উঠে যাবে। E2 মাইনাস E1 বার করলে কে কিউ, এই মাইনাসটা বাদ দিয়ে দিয়েছি, এদিকে 4xl বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এখন দেখ এর মধ্যে একটা ব্যাপার আছে, এটাকে সাজাচ্ছি, 2k আগে রেখেছি, তারপর কিউ রেখেছি, তারপর 12 রেখেছি, তারপর এক্স রেখেছি। ক্যালকুলেশন করে দেখ, 2 দুগুণে 4, 2 ইন্টু 2 4, কে কিউ এল এক্স সবই এর মধ্যে আসে, সেটাকেই সাজিয়েছি, কিছুই না। এখানে চার্জ আর দূরত্ব গুণ করব, কারণ চার্জ আর দূরত্ব গুণ করলে সেটাই কি হয়, ডাইপোল। তাহলে কিউ ইন্টু 12 সেটাই ডাইপোল মোমেন্ট, সেই তাহলে ডাইপোল মোমেন্টের ম্যাগনিচিউডটা এটা, এই কিউ ইন্টু 12 জায়গায় ডাইপোল মোমেন্ট পি দিয়ে প্রকাশ করি, পি বসিয়ে দিয়েছি। তার মানে 2kটা যা ছিল তেমনই রয়েছে, কিউ ইন্টু 12 তার জায়গায় ডাইপোল মোমেন্ট পি বসেছে, আর এদিকে এক্স তলায়, এদিকে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যা ছিল, তার মানে ই নেটটা ক্যালকুলেশন হয়ে গেল। 2k ইন্টু কে এর জায়গায় আমি 1/4πε0 বসিয়ে দিতে পারি, বারবার 1/4πε0 লেখা আমার পক্ষে খুব মুশকিল, যার জন্য আমরা কী করেছি, ক্যালকুলেশনের সুবিধার্থে কে লিখে দিয়েছি এখানে। তাহলে কে ইকুয়াল টু কত না 1/4πε0। আচ্ছা, এবার আলটিমেটলি এখানে কতগুলো কেস আছে। ডাইপোল মোমেন্ট মানে কি, দুটো চার্জ খুব কাছাকাছি আছে। এখন এই যে দুটো চার্জ, এই দুটো চার্জের প্লাস আর মাইনাসের মধ্যে দূরত্বটা কত বলতো, কয়েক ন্যানোমিটার, 10⁻⁹ মিটার। এবার যেখান থেকে পয়েন্ট পি যেটা লিখেছিলাম, সেই পি পয়েন্টের দূরত্বটা কয়েক সেন্টিমিটার। তাহলে এই দূরত্ব এক্সটা কিন্তু এদের মাঝের যে লেংথ, ডাইপোল লেংথ যেটাকে 12 বলছিলাম, তার তুলনায় এক্সটা কিন্তু অনেক বড়, একটা ন্যানোমিটারে আর একটা সেন্টিমিটারে, বিরাট ব্যাপার। তার মানে কিন্তু এই এক্সটা মাচ গ্রেটার দ্যান 12, এক্সটা অনেক বড়। তাহলে ডাইপোলটাকে আমি ন্যানোমিটারে মাপছি বা মাইক্রোমিটারে মাপছি, আর দূরত্বটাকে সেন্টিমিটারে মাপছি, তাহলে এক্স অনেক অনেক বড়। তো সেই কারণে কি হচ্ছে, এলটাকে আমি এই মানে এলটা এক্সের কাছে প্রায় 0-র সমান ধরে নেওয়া হবে, মানে 1 কোটি, মানে একটা সমুদ্রের মধ্যে থেকে 1 বাটি জল তুলে নেওয়ার মতো সমান। এটা যদি সমুদ্র হয় তাহলে এটা 1 বাটি জল, তাহলে এর থাকা না থাকা সমান। তাহলে লেংথ 12টাকে আমি 0 ভাবতেই পারি, সেই কারণে এলকে 0 টেন্স টু 0 ভেবেছি। তাহলে এল টেন্স টু 0 হলে এল স্কোয়ার টেন্স টু 0, তাহলে এল স্কোয়ারের মানটা যদি এখানে 0 বসিয়ে দিই, তাহলে কী পড়ে থাকে, শুধু এক্স পড়ে থাকে, এক্স স্কোয়ার বাইরে আছে, এক্স স্কোয়ার বাইরে, তাহলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এই এক্স টু দি পাওয়ার 4 উপরে 2px আছে, তাহলে এই এক্স একটা এক্স কেটে গেল, তাহলে এক্স একটা কেটে গেলে নিচে তাহলে এক্স কিউব থাকছে, তার মানে 2xp বাই এক্স কিউব। তাহলে ই নেটটা কী দাঁড়ালো, 2xp বাই এক্স কিউব, 2kp বাই এক্স কিউব। এই কে এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি 1/4πε0, তাহলে 2p বাই এক্স কিউব। অবশ্যই ডিরেকশানটা এখানে কী আসবে, তাহলে ই নেটের ভ্যালুটা এটা আমাকে মনে রাখতে হবে, সেখানে পিটা ডাইপোল মোমেন্ট আর এক্সটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্যাট পয়েন্ট, of the point P। তাহলে পি পয়েন্টের ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স মাপছি, দেখ সেন্টার মানে মাঝামাঝি পয়েন্ট, কিন্তু এরকম কোনো জায়গায় এখান থেকে ডিস্টেন্সটা মাপছি। আর এবার পি ডিরেকশন কি হবে, এখানে ডাইপোল মোমেন্টের, এখানে খুব ভালো করে দেখ, এখানে কে বড়, E2টা বড়। আর একটু আগেই বলেছি ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি, এখানে কোন জায়গায় ছিল,
অবশ্যই এখানে ডিস্ট্যান্সের কথাটা যদি বলি, হ্যাঁ এই যে জায়গায় দেখ E2টা কিন্তু বড় ছিল, E1 কম, তাহলে E2 বেশি, E2 বেশি মানে এর টান বেশি থাকবে, তার মানে ডিরেকশান এই দিকে থাকবে, এ টেনে নিয়ে যাবে, যে বেশি শক্তিশালী সে টেনে নিয়ে যাবে, তাহলে ডিরেকশান সেই দিকে হবে, তার মানে E2 দিকে ডিরেকশান। তার মানে কোন দিকে ডিরেকশান সেটাকেই লিখে দিয়েছি এখানে। এই যে ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করছে, ডাইপোল মোমেন্ট E2 মাইনাস E1, ই নেট যেদিকে পেয়েছি সেদিকেই তাহলে ডিরেকশান হবে, পিটাই ডাইপোল মোমেন্ট সেই দিকে ডিরেকশন, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাসের দিকে, তার মানে এই দিক বরাবর। E1টা এই দিক বরাবর ছিল, E1টা এই দিক বরাবর ছিল, E2টা এই দিক বরাবর। ডাইপোল মোমেন্টের ডিরেকশানও মাইনাস থেকে প্লাসের দিকে, সেটাই নিয়ম বলেছি ফিজিক্সে, তাই ব্যবহার করা হয়। তাহলে ডিরেকশানটা পির ডিরেকশানের দিকে হবে। মানে আলটিমেটলি কী দাঁড়ালো, এই যে তখন পি এর উপর ভেক্টর চিহ্ন বসিয়ে দিলাম, যেহেতু ই নেটের ডিরেকশানটা পির ডিরেকশানেই আছে, তাহলে এটাই হচ্ছে ভেক্টোরিয়াল রাশিমালা। তার মানে এখানে ডিরেকশানটা পিটা পেলাম অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাক্সিস, অ্যাক্সিস থেকে দূরের দিকে, অ্যাক্সিসের দিকে আসছি না, অ্যাক্সিসের আমি দিকে আসছি না, অ্যাক্সিস থেকে দূরের দিকে যাচ্ছি, ইটুর দিকে। দ্যাটস ইট। এখানে একটা ছোট্ট অঙ্ক করা হয়েছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, সরি প্লাস কিউটা লিখিনি, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। এই প্লাস কিউয়ের এটা একটা সিম্পল এক্সাম্পল, এখানে হচ্ছে কোঅর্ডিনেটটা হচ্ছে A0, মানে এটা যদি অরিজিন ও হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে কি হচ্ছে এই অরিজিন ও থেকে A0 পয়েন্টে এখানে প্লাস কিউ আছে এই জায়গায়, আর এখানে মাইনাস কিউটা আছে 0A পয়েন্টে। আমাকে বলেছে নেট ডাইপোল মোমেন্ট কত বার করতে, আর এই যে এই অরিজিন এইখানটাতে আমি -2 কিউ চার্জ একটা রেখে দিয়েছি, তার মানে কী দাঁড়ালো, এখানে প্লাস কিউ, এখানে একটা প্লাস কিউ, এটা কিন্তু প্লাস কিউ, এটাকে এ পয়েন্ট মনে কর, এটাকে বি পয়েন্ট মনে কর,